হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে বোকা কচ্ছপের গল্প। অনেকদিন আগের কথা, এক সুন্দর হ্রদের তীরে বাস করত একটি কচ্ছপ। তার নাম ছিল কুটকুট। সেই হ্রদে দুই রাজহাঁসও বাস করত, হংসরাজ ও হংসিনী। তারা খুব জ্ঞানী ও বিচক্ষণ ছিল। কচ্ছপটি ছিল তাদের খুব ভালো বন্ধু। তিনজন মিলে গল্পগুজব করে খুব আনন্দে দিন কাটাত। হ্রদটি ছিল স্বচ্ছ, পরিষ্কার ও প্রচুর খাবার সমৃদ্ধ। কচ্ছপ ও রাজহাঁসেরা সেখানে শান্তিপূর্ণ জীবন যাপন করছিল। তারা প্রতিদিন সূর্য ওঠার পর জলে চলাফেরা করত, মাঝে মাঝে দূরের কোনো স্থানে উড়ে যেত এবং আবার ফিরে আসত। কিন্তু এক বছর হঠাৎ প্রবল খরার কারণে হ্রদের জল শুকিয়ে যেতে লাগল। গাছপালাও বিবর্ণ হয়ে গেল। কচ্ছপ চিন্তিত হয়ে পড়ল, কারণ জলের অভাব হলে সে বাঁচবে না। একদিন রাজহাঁস দয় কুটকুটকে বলল, এই হ্রদে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে, আমাদের অন্য কোথাও যেতে হবে। কুটকুট ব্যাকুল হয়ে বলল, তোমরা চলে গেলে আমি কিভাবে বাঁচব? আমাকে এখান থেকে নিয়ে চলো। রাজহাঁসেরা কিছুক্ষণ ভাবল, তারপর হংসরাজ বলল, আমরা তোমাকে নিয়ে যেতে পারি, তবে তোমাকে আমাদের কথা মতো চলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তুমি কোনোভাবেই কথা বলবে না। কুটকুট তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। রাজহাঁসেরা একটি শক্ত লাঠি খুঁজে আনল। তারা বলল, তুমি এই লাঠির মাঝখানে মুখ দিয়ে কামড়ে ধরে থাকো, আমরা দুপাশ থেকে লাঠিটি ধরে উড়ে যাব। তবে মনে রেখো, যদি তুমি মুখ খোলো তাহলে নিচে পড়ে যাবে। কচ্ছপ আনন্দে লাফিয়ে উঠল। সে বলল, আমি নিশ্চয়ই কোনো কথা বলবো না। রাজহাঁসেরা লাঠিটি নিয়ে উড়তে লাগল, আর কচ্ছপ শক্ত করে লাঠির মাঝখান কামড়ে ধরল। তারা উঁচুতে উঠে গেল এবং অনেক দূর যেতে লাগল। নিচে সবকিছু ছোট ছোট দেখাচ্ছিল। কচ্ছপের মনে হচ্ছিল সে যেন এক অবিশ্বাস্য যাত্রায় রয়েছে। এভাবে কিছুক্ষণ চলার পর তারা একটি গ্রাম পেরিয়ে যাচ্ছিল। গ্রামের মানুষজন আকাশে এক অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়ে গেল। কেউ বলল, রাজহাঁসেরা একটা কচ্ছপকে নিয়ে যাচ্ছে। অন্য একজন হেসে বলল, কচ্ছপ তো উড়তে পারে না, এটা কি মজার দৃশ্য। এত লোক তাকে নিয়ে হাসাহাসি করছে শুনে কচ্ছপ রাগে ফুঁসতে লাগল। সে চেঁচিয়ে বলল, তোমরা হাসছো কেন? আর সঙ্গে সঙ্গেই ঘটে গেল সর্বনাশ। কচ্ছপের মুখ থেকে লাঠি পড়ে গেল, আর সে সোজা নিচে মাটিতে আছড়ে পড়ল। রাজহাঁসেরা দুঃখে চিৎকার করল, কিন্তু কিছুই করার ছিল না। কচ্ছপের মূর্খতার কারণে সে নিজেই নিজের ক্ষতি করে ফেলল। এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায়, অতিরিক্ত কথা বলা বিপদের কারণ হতে পারে। বুদ্ধিমানদের উপদেশ শোনা উচিত এবং তা মেনে চলা উচিত। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে জঙ্গল বুক পর্ব 10, এক বর্ষার দিনের গল্প। ছোট্ট সিম্বা পর্ব 6, খরগোশের বিপদে 4 বন্ধু। 2 পাখি ও মুক্তোর গল্প, টুনটুনির গল্প ও তার ছানারা। এছাড়াও আরও আকর্ষণীয় গল্প। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।